জায়গাটা আসলে সবচেয়ে জঘন্য, যদিও ইতিহাস ঐতিহ্যে লালন করে এই জায়গা, তবে এর আড়ালেও কিন্তু একটা জগৎ আছে, সেই জগৎটা ঘুরিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ নিসারুল আলম স্যারকে। আমরা বারবার বলেছেন নিসারুল আলম স্যার সিলেটের গর্ব হয়ে এসেছেন, সিলেটের গর্ব হয়ে এসেছেন। এরকম ডিসি সারোয়ার আলমের মতো যদি প্রতিটি জেলায় এরকম একজন করে ডিসি সারোয়ার আলম স্যার থাকতেন, বাংলাদেশ হয়তো সুইজারল্যান্ড হয়ে যেত, বাংলাদেশের সুইজারল্যান্ড হয়ে যেত। আমরা বলছি সিলেটের যে সম্ভাবনা আছে, যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনা আসলে ধরে রাখছেন আমাদের ডিসি সারোয়ার আলম। এই মুহূর্তে সিলেটের সার্কিট হাউসে এলাকায় এলাকায় এখানে অভিযান চলছে, সেই সাথে কিং ব্রিজের তলা অংশে হামলা করছে। আসলে আমরা দেখাই এখানে অপরাধের আস্তানা গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই এই অভিযান যেন কন্টিনিউয়াস থাকুক। সিলেটের ইতিহাস ঐতিহ্যে ধারণ করে যে জায়গা, যে ঐতিহাসিক কিং ব্রিজ, সিলেটকে সবাই চিনে থাকে এই একটি অংশে জায়গা কিং ব্রিজ, আলী আমজাদের গড়ি, সেই অংশে আসলে অপরাধের যে কালো তাবা সেটা কিন্তু চলমান ছিল। আজকে সেই কালো তাবা একদম শেষ করে দিলেন। আমার মনে হয় না এখানে যারা আছেন আজকে যে সতর্কতা পেলেন বা যে ধরনের অভিযানের সম্মুখীন হলেন আর তারা দ্বিতীয়বার সাহস করবেন। আমাদের প্রাইম সিলেটের আমাকে 2বার হামলা হয়েছিল। এখানে যারা মাদক সেবন করে, অবাধে যারা যৌনাচার করে, দেহ ব্যবসা করে, তারা আসলে এখানে হামলা করেছিল, আমাকে ইট দিয়ে নিকে আঘাত করেছিল। আমি আসলে প্রাণ বয়ে, ইজ্জতের বয়ে এই জায়গা থেকে সরিয়ে গেছিলাম। স্যার সকট ফুটে যায়, সকট ফুটে লাইট বন্ধ হইলো, সকট ধরে আসলে সেই জায়গাতে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে আপনারা যে কথাই বলতেছিলাম, সিলেটে এরকম যদি ডিসি সারোয়ার আলম 64 জন রাখতেন, হয়তো সিলেটটা একদম পুরো সিলেট ছিল, আমি 64টা যেহেতু জেলা বলছি, পুরো বাংলাদেশ পাল্টে যেত। যেরকম শান্তিপ্রিয় দেশের তালিকায় সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড থাকে, সেই রকম শান্তিপ্রিয় জায়গায় বাংলাদেশ থাকতো। বাংলাদেশ আসলে বাংলাদেশে যারা মানুষ আছে, বিশেষ করে সিলেটের মানুষ যারা এখানে থাকতে পারতো না, এটা আসলে সবাইকে আসলে শেল্টার দেওয়া হচ্ছে। আমরা একটু বলার চেষ্টা করি আসলে এই মুহূর্তে যে অভিযান চলছে সেটা হঠাৎ একটা অভিযান চলছে, হঠাৎ অভিযান কি দাও আসলে যে কটা দিয়ে হঠাৎ একটা জটিকা অভিযান চলছে, সেই জটিকা অভিযানে আমরা একটু দেখাই, আসলে আমরা একটু দেখাই আপনাদেরকে। এই অপরাধের আস্তানা ঘুরিয়ে দিবেন ডিসি স্যার। আমরা যেটা বলতে চাচ্ছি, সিলেটে এরকম মানুষ দরকার ছিল। যদি আমরা বিগত 5 বছর 2 বছর আগে পাইতাম, সেটা হয়তো হতো না। আর কোনো হকার নিসারুল আলম স্যারের হাতে ধরা। আমি আজকে দেখলাম তো এয়ারপোর্টে না দেখি আসলে আপনারা দেখতে পাচ্ছেন নিসারুল আলম স্যার থাকা সত্ত্বেও নিসারুল আলম স্যার লাস্ট বারের মতো ওয়ার্নিং করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, যাতে করে তারা সতর্ক হয়ে যান, এটা যেন কোনোবার না হয়। আমরা বারবার যেটা কথা বলতে চাচ্ছিলাম, নিসারুল আলম স্যারের প্রশংসা আপনারা সবাই করতে বাধ্য, আমি আপনি করতে বাধ্য। যারা হেটার্স তো নাই বললেই চলে, একমাত্র হেটার্স তারাই রাখবে যাদের ব্যবসার উপর আঘাত এনেছে, যারা কালোবাজারি, যারা রেলের টিকিটের কালোবাজারি করতো, এবং সেই সাথে যারা আসলে এই যে মাদকের সাথে জড়িত, কুখ্যাত অপরাধের সাথে জড়িত, দেহ ব্যবসার সাথে জড়িত, তাদের উপর একটা হানা বলা চলে। আমরা একটু দেখার চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের হাতের মধ্যে থেকে। এই মুহূর্তে দৌড় আমরা দেখতে পারবো, আমরা যদি একটু দেখাই, ক্যামেরা জুম করে আমরা দেখাই, নিসারুল আলম স্যার আসছেন, অকারা দৌড়াচ্ছে, ওকারা দৌড়াচ্ছে।
আমরা সাংবাদিকরাও সেই অবস্থা বলতে চলে। হকার ভার্সেস সাংবাদিক, আমি বারবার বলে থাকি মজা করে, হকার ভার্সেস সাংবাদিক, হকার ভার্সেস প্রশাসন, হকার ভার্সেস সাংবাদিক, হকার ভার্সেস প্রশাসন। এখানে প্রচুর হকার ছিল, সহসায় তারা সরে গেল। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কোর্টে ফোর্স নিয়ে এই মুহূর্তে হাজির রিসার আলম স্যার, আমাদের গর্ব। অনেকেই হয়তো আমাদের কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট করতে চাচ্ছেন, আপনারা কে কোথা থেকে আসলে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। মধ্যে রাস্তা কোনটাতে দাঁড়া আছে এখানে যেতে গেলে শুনেন সেখানে এই পাশে পার্কিং করেন, আপনি কিন্তু 3 মিটার উঠতে দেবেন। বন্ধ করে কথা বলেন। এই কাল দেখুন একজন উল্টো পথে বাইক রেখেছিলেন, তাকে ওয়ার্নিং দেওয়া হলো, সতর্ক করা হলো। আমরা একটা অভিযান চালাবো। আপনারা কি কোথা থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান সেটা চলছে, অবৈধ পার্কিং করে রাখা আছে। অবৈধ পার্কিং করার কারণে আসলে একটা সতর্কতা দিলেন। আমরা দেখতে পাচ্ছি রাতের ঘুম হারাম করে তিনি আসলে প্রতিনিয়ত সিলেটবাসীকে একটা স্বস্তি বার্তা দিয়ে যাচ্ছেন। সিলেটের শান্তিপ্রিয় মানুষকে আরেকটু শান্তি দেওয়ার জন্য যে লক্ষ্য, সেটা আসলে পরিবার চলে যাচ্ছেন। যে কথা বলতেছিলাম, সারোয়ার আলম স্যারের কার্যকলাপ বা সাপোর্ট করেন কিনা, যদি সাপোর্ট করেন তাহলে হা লেখেন, ইয়েস লেখেন, ইয়েস লেখেন। যদি সাপোর্ট করে থাকেন, সারোয়ারকে মন থেকে ভালোবেসে থাকেন, হা লেখেন। আর সারোয়ার সাহেবের কার্যকলাপ যদি ভালো লাগে তাহলে হা লেখেন। আর আপনারা কি কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। আমি সুলেমান আহমেদ প্রাইম সিলেট থেকে যুক্ত রয়েছি এই মুহূর্তে সিলেটের কিনবেজ অংশ থেকে, যেখানে হকার বিরোধী অভিযান, সেই সাথে মাদকের আস্তানা গুড়িয়ে দিচ্ছেন। আপনারা জানেন কিনবেজ এটা অপরাধের অভয়ারণ্য। এই কিনবেজ আমাদের ইতিহাস ঐতিহ্যের লালন করি, ধারণ করি। সেই ইতিহাসের নিচে অতলে একটা অন্ধকার জগৎ, সেই অন্ধকার জগৎ হচ্ছে মাদকের জগৎ। মাদকের জগৎটা ঘুরিয়ে দিচ্ছেন, মাদকের জগৎটা ঘুরিয়ে দিচ্ছেন। বারবার আসলে পদক্ষেপ করছেন, আপনারা জানেন পদক্ষেপ করে যাচ্ছেন। বারবার আসলে যারা আসলে অবৈধভাবে পার্কিং করে থাকেন তাদেরকে, তারা আসলে বারবার আবার অবৈধ পার্কিং করেন। তারা কিন্তু বারবার ঘুরে দেখছেন যাতে করে কোনো ধরনের কার্যকলাপ না হয়, সেটা আসলে হচ্ছেন। আসলে ওকে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন। আর সাউন্ড আসলে ঠিকঠাক আছে কিনা আমাদেরকে জানাবেন, যেহেতু আমরা একটা দৌড়নের মধ্যে আছি, পিছনে মধ্যে আছে। আপনাকে আমাদের একটু সাউন্ড আছে কিনা। রিসার আলম স্যারকে সিলেট আসলে ধন্য, মাতৃভূমি সিলেট ধন্য। সিলেটবাসী এরকম মানুষ, এরকম একজন প্রশাসক কখনো পায়নি যেটা এখন পেল। আপনারা জানেন রিসার আলম স্যার সেটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে এসেছিলেন। আপনারা জানেন যখন সিলেটে সাদা পাথর লুটপাট হয়েছিল, হরিলুট হয়েছিল, সেই সময় রিসার আলম স্যার সিলেটের দায়িত্ব এসেছিলেন, প্রশাসক হয়ে এসেছিলেন, সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন। এখন তিনি সিলেটের সাদা পাথর কাণ্ডের যারা হুতা, তাদের সবাইকে আসলে গ্রেফতার করতে না পারলেও মোটামুটি যারা চিহ্নিত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এবং সেই সাথে রেল সিন্ডিকেট, অর্থাৎ যে সকল রেল স্টেশনে কালোবাজারি আছে তাদের স্টেশনটা গুড়িয়ে দিচ্ছেন, তাদের কালো তাবা গুড়িয়ে দিচ্ছেন, গুড়িয়ে দিচ্ছেন। এবং সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে সিলেটের ইতিহাস ঐতিহ্যে লালন করা, ধারণ করা, আমাদের কিনব্রিজ, আমাদের ইতিহাস ঐতিহ্য লালন করা, সেখানে আসলে অপরাধের অভয়ারণ্য। এই জায়গায় অপরাধ হয়, আমরা বারবার বলে থাকি এই জায়গাটা অপরাধের অভয়ারণ্য। সিলেটের ইতিহাস ঐতিহ্য আমরা লালন করি, কিন্তু নিচটাকে আমরা একটু ধারণ করি না। নিচটাকে যদি আমরা একটু দেখতাম তাহলে আমরা হয়তো একটু সতর্ক হতাম। আমাদের আলী আমজাদের গড়ে দেখতে পাচ্ছি ইতিহাস ঐতিহ্যের। দেখেন দৌড় হচ্ছে, একটা দৌড় হচ্ছে, অপরাধের অভয়ারণ্য। সহসা দেহ ব্যবসা চলে, এখানে বলতে চাই না আসলে, তারপরে বলা লাগে। আমরা বারবার আমরা যেগুলোকে বলে থাকি, সিলেটের আসলে যে অভিযান চলতেছে সেটা চলমান থাকবে, আমরা আশা করি, আপনারাও আশা করেন কিনা সেই অভিযান চলমান থাকবে কিনা। যদি আশা করেন তাহলে আমাদেরকে একটু জানিয়ে দেবেন, যাতে করে অভিযান আসলে আমরা একটু পরিচালনা করতে পারেন।
স্যার রহমান স্যার এখানে অবস্থান করছেন। স্যার 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 একটু জানার চেষ্টা করুন স্যার, একটু ভয় পাচ্ছে, আপনার কথা বলা শুনে মানুষ ভয় পাচ্ছে। এই জন্য একটা ঠিক কথা বলি, এই জায়গায় অপরাধের রাস্তা না। গাড়ি এই জায়গায় রাখে, আসলে এই বিষয়গুলো একটু বলবেন। এখানে কেনব্রিজ এবং হচ্ছে আপনার আলী আব্দুল্লাহ ঘড়ি, এটা আমাদের ঐতিহ্যের প্রতীক, এটা আমাদের অহংকার। এখানে কোনো অবৈধ পার্কিং হবে না, এখানে কেউ কোনো গাঁজা করে নেশা করে আড্ডা হবে না। এটা আজকে আমরা বলে দিয়েছি, আগামীকালকে থেকে যদি এখানে কোনো ট্রাক কেউ অবৈধভাবে পার্কিং করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্যার এখানে আরেকটা জিনিস স্যার, এখানে যারা দেহ ব্যবসা একটা বিরাট একটা না, আমরা এটা বন্ধ করে দেবো। এখানে কোনোভাবেই যাতে কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো মানুষ ঘোরাফেরা করতে না পারে, সেটা আমরা যে কোনোভাবে বন্ধ করবো। এবং যারা এটা করবে তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে। আপনি এখন চলে যাবেন, একটু পরে কিন্তু আবার কিন্তু গাড়িগুলো পার্কিং হবে। আমরা অসুবিধা নেই, আমরা দেখবো তো মধ্যরাতে আবার বের হবো। অসংখ্য ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আসলে পুরো সিলেটের পাশে আপনার সাথে একটা বিষয় সিলেটবাসী বলছিল, আসলে বারবার বলছিল সিলেটের দেশমা প্রবাস থেকে যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এর মতো 10 জন মানুষের দিশেরা বলতে যেত। দেখো কিছু না। আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কটাতে আমরা এই পাশে সামনে কোনো পার্কিং হবে না। এটা মানে আমরা 2 সপ্তাহ আগে শুধু বন্ধ করতাম, হবে না। শুধু যখন থাকে না গাড়ি, এই সমস্ত গাড়ি কিন্তু পানিশমেন্ট হবে। গাড়ি হয় মানে স্কুলে আমরা নিয়ে যাবো এবং কিন্তু জেল জরিমানা হবে। কারণ এই গাড়ি থাকার কারণে এখানে হচ্ছে ওই অবৈধ লোকের আনাগোনা বাড়ে, অবৈধ লোকের, ঠিক আছে। সব এই জায়গায় বসা যায় না, এখানে একদম মানুষ বস্তা পায়খানা করে থাকে এবং মানুষ ঘোরাফেরা করে চিন্তাই হয়। সুতরাং এর যে কোনো মূল্যে এলাকা পরিষ্কার রাখতে হবে। আমরা কালকে ইমিডিয়েটলি এখানে লাইট লাগাই দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একদম এখানে সুন্দর থাকবে। এবং এখানে কিন্তু আপনার দায়িত্ব, শুধু খালি শহরে গাড়ি চালালে হয় না। না না না, এটা বলে দিবেন এখানে 2-3 জন গাড়ি পার্কিং করে কোনো কাজ ছাড়া গাড়ি এখানে চলে যায়, এটা হতে পারে না। কালকে মানে আস্থা যদি কোনো গাড়ি এখানে আছে, সকালবেলা এসে কিন্তু সব গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে, এটা বলে দিবেন। পরে এসে কেউ কান্নাকাটি করবে, আমার গাড়ি নিয়ে গেছে, গুরুত্ব হবে না, এটা বলে রাখেন, ঠিক আছে। এখানে যারা অবৈধ পার্কিং করে থাকেন তাদেরকে সতর্ক করে দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। স্যার আলম স্যার এই মুহূর্তে অভিযান সমাপ্ত করলেন। তবে এই অভিযান আপনারা জানেন জটিকা অভিযান, যেটা সমাপ্ত হলেও হয় না, আসলে মধ্যরাতে আবারও ফিরবে। স্যার আলম স্যার আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, অসংখ্য পুলিশ সদস্য, সেই জাতীয় বিজেপি সদস্যরা আছেন, স্পেশাল ফোর্স আছেন, ফোর্স আছেন, উঠবো না মিয়া ফোর্স আছেন। স্যার আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ। সিলেটের এই জায়গা, এই ইতিহাসের কেন্দ্রবিন্দু থেকে অভিযান চালানোর জন্য, মাদকমুক্ত করার জন্য, অপরাধের আস্তানাকে ঘুরিয়ে দেওয়ার জন্য স্যার দরকার। অসংখ্য ভালোবাসা। আবারও আমরা লাইভে যুক্ত হবো একটু পরেই। আপনারা জানেন স্যার আলম স্যার হঠাৎ জটিকা একটা অভিযানের নামেন, এটা কাউকে বলেন না, মিটে কেউ বলেন না। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে রাখার জন্য। ও ভাই রুহুল আমিন ভাই তেলবাজি প্রশ্ন কি একটা মানুষ